শ্রাবন্তী, কি করতেছস? এই তো একটু এগুলা গুছাইতেছি। কেমন আছো? ভালোই আছি। বোন তো ওর ফেজ আছে না, কটা ফেজ দেস না, বাজিটা পরে দিতাম। কি কস বোন তুই এগুলা? তুই আমার বড় বোন, আমি উল্টা তোর যাম একটু নিয়ে এটা লাগে না। তুই দুদিন পরে পরে আমার কাছে আয় করস, একটু আদা দিতাম, একটু রসুন দিতাম, একটু পেঁয়াজ দিতাম, একটু তেল দিতাম। আমি সংসার করতাম আইসি বোন। আমার জামাই যদি এইসব দেয় আমার কি রাখবো? আমার একটা মান সম্মান আছে না? আইছে আমি ছেলে কাছে কি লিগে আইসে দুইটা পেঁয়াজ দিতাম। দুইটা ফেজ লাগে যা দিয়া নেবা এরকম কত কি লিগে পেঁয়াজ দিতাম মানে কি? আমি কি গাঁটটি বইটা পেঁয়াজ লয়ে বইছি নাকি ঘরে ভিতরে? দুদিন পর পর আইবো পেঁয়াজের লেগে, তেলের লেগে, আদার লেগে, রসুন লেগে। আমি কি সবই দিব নাকি? হারান সারা জামাইয়ের কাছে বিয়া বইছে কে লেগে? দুদিন পর পর আয়া ফরন লাগে, এটা লেগে জামাই যেহেতু খাওয়াই দেয় না। বাপ মাই কত ভালো ভালো বিয়া আনছে, বাপ মার কথা শুনে নাই। বিয়া করছে একটা ফকিরের, যে ফকিরে এক মুঠ ভাত খাওয়াই তারে না। দুদিন পর পরে ছোট বোনের ভাই তাই ফরন লাগে। আমার জামাই যত কোটিপতি না, তাও তো দেখছে আমার কি সুন্দর করে রাজকুমারীর মতন রাখছে। আর তুই যে একটা জামা পরে আইছ, তুই দেখছো তোরে কেমন দেখা যায়? তুই যে আমার বড় বোন, পরিচয় দিতে আমার লজ্জা করতেছে। কেমন দেখা যাইতেছে বস্তির মতন তোরে। শ্রাবন্তী, এখন তো অনেক বড় হয়ে গেছিস গানা, এই জন্য এত বড় বড় কথা কইতাছস, বুঝছস? আর তুই তো আমার বইনই লাগোস। বোনের কাছে বিপদে বইরা আয়ে, এই জন্য এত কথা শোনার লাগে, এটা তো কোনো মানে ছিল না। আমি রান্না বসাইছি, আমার দুইটা ফেজের দরকার পড়ছে, এই জন্য আমি তোর কাছে আইছি। আর তোর কাছে নাই, যদি আমি একটা অন্য অপরিচিত মানুষের কাছে যাইতাম, সেই মানুষটাও আমার এত অপমান করতো না। তুই আমার যেমনি অপমান করতেছস। এই আমার জামাই কি কামাই করে না? এমন ভাবে কইতাছস যে আমার জামাই মনে হয় কামাই করে না। হয়তো বা এখন আগের তুলনায় একটু খারাপ ভাবে চলতেছি, এটাই তো। ফোলাফাইন বড় হয়েছে, ফোলাফাইনের পড়ালেখা করাইতাছি। আমার শাশুড়ির শরীর ভালো না, শাশুড়ির টাকা পয়সা দিতে হইতাছে। আমার তো অনেক বড় একটা ফ্যামিলি, পুরা বারে চালান লাগতেছে। আমার জামাই একলা হাতে পুরোটা সংসার চালায়। তুমি এরকম কত কি লিগে আপা আইছে সামনে দুটা ফেজ লেগে যাইছে দিয়া দেও। তুমি এত কথা কই না, এটা আমার সংসার, আমি বুঝবো। চুপ করে খাড়িতে হনো। আমার একটা মান ইজ্জত আছে, তুমি হয়তো কিছু বলো না, কিন্তু তোমার আশেপাশে মানুষ কতগুলো আছে, ওরা আমাকে নানান ধরনের কথা বলে, এগুলো আমার মাইন্ডে লাগে। হইছে বোন, আমি চাই না আমার লেগে তোর মান ইজ্জত নষ্ট হোক। আমি গেলাম, আর আইতাম না। কি গো, কই গেছিলা তুমি? আমি 1 ঘন্টা যাবত হইছে বাড়িতে আইছি, আর তোমার চোখে পানি কেন? ঘরের ভিতরে ফেস শেষ হয়ে গেছে গা। ভাবতেছি আপনার ফোন দিয়ে কমো, ওখানে আপনি তো খাইতে নাই পড়বেন। পরে বোনের কাছে গেছি, গিয়া কইতাছি দুইটা ফেস দেস না বোন। এই যা তা কয়ে দিছে আমারে। অটো চালাই কি আর তেমন টিয়া পয়সা পাই? আমি তো চেষ্টা করি সবার নিয়ে থাকতাম, তোমার আমি অনেক আনন্দ দিয়ে রাখতাম, সুখে রাখতাম, যদি আমি একলা থাকতাম। সুলতান, একলা থাকার কথা চিন্তা ভাবনাও করবেন না। কে আলাদা থাকবো? সবাই মিল্লা থাইকা যে একটা আনন্দ থাই, লবণ না খাই আর না খায় থাই, আমরা সবাই মিলে একসাথে থাইকা, এটাই অনেক বেশি কিছু। বউ, তুমি চিন্তা করো না, দেখবা একদিন আল্লাহ তোমার অনেক সুখী করুন, কারণ তোমার অনেক ধৈর্য আছে।